অব্যবস্থাপনা নিয়েই আরেকটি কোরবানির ঈদ পার হবে সাভার চামড়া শিল্পনগরীর। পরিবেশ দূষণে একদিকে অসুস্থ হচ্ছে মানুষ, অন্যদিকে ধ্বংসের পথে ধলেশ্বরী নদী। বৈশ্বিক বাজারের কথা মাথায় রেখে ঢাকার হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী স্থানান্তরের জন্য ২০০৩ সালে ২০০ একর জমি নিয়ে সাভারের হেমায়েতপুরে গড়ে উঠে চামড়া শিল্পনগরী। আসছে কোরবানিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত ১৪২টি ট্যানারি। তবে ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি অকেজো, পুরোপুরি ঠিক নেই ড্রেনেজ ব্যবস্থা। আসছে কোরবানি ঈদে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা অনেকের। ময়লা সাইডের দিকে ছিটতে আছে, নদীতে কিছু কিছু যায়, ড্রেনিং পরিষ্কার না, নদীরে দূষিত করতেছে। এটার জন্য আমরা তো এটার বিরুদ্ধেই আছি। সরকারের দায়িত্ব এইগুলি পরিষ্কার রাখা, বিচিত্রগুলা পরিষ্কার করা নাই। দুর্গন্ধের মাধ্যমে আমরা জীবন বসবাস করতেছি। পরিবেশ বান্ধব না হওয়ার কারণে বিশ্ববাজারে প্রবেশাধিকার হারাচ্ছে দেশের চামড়া শিল্প, বলছেন অর্থনীতিবিদরা। তার ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আসলে নেগোশিয়েট করি, তখন কিন্তু তারা বাংলাদেশের এই যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্স, এই ইস্যুগুলোকে তারা তুলে ধরেন। পরিবেশ নষ্ট হওয়ার জন্য ব্যবসায়ীরা একা দায়ী নয় বলে দাবি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। আপনারা যে প্রশ্ন করেন যে বেসিককে কেন তারা এই ধরনের একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে গেল, এখন তারা এটা ম্যানেজমেন্ট করতে পারছে না কেন? ট্যানারির তরল ও কঠিন বর্জ্য মিশ্রিত হয়ে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীর পানি। বাতাসে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। যদি এই নদী মরে যায় তাহলে সেই দায় কার? উত্তর জানা নেই কারো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সাভার, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।